চলো আজ তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি ব্যাঙ্গালোরের ইস্কন মন্দির থেকে। এই মন্দির যাওয়ার সব থেকে সহজ রাস্তা হলো মেট্রো দিয়ে, আর আমরাও মেট্রো দিয়েই গেছিলাম। এটা ছিল আমার প্রথম মেট্রো চড়ার অভিজ্ঞতা। আমার মনে হয় ব্যাঙ্গালোর আসার পর সব থেকে প্রথম মানুষ যে জায়গাটার জন্য যায় সেটা হচ্ছে এই ইস্কন মন্দির। সত্যি কি অপূর্ব এর আর্কিটেকচার, চলো তোমাদের দেখাই। যদিও বেশিরভাগ জায়গাটাতেই ফটোগ্রাফি নিষেধ ছিল, তাই আমি বেশি ক্লিপ তো নিতে পারিনি, তবে যেটুকু নিয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে যে মন্দিরটা কতটা সুন্দর। সাউথ ইন্ডিয়ার মন্দিরগুলো দ্রাবিড় স্টাইলকে ফলো করে বানানো হয়, সেই জন্য আমাদের ওদিকের মন্দিরের থেকে এদিকের মন্দিরের আর্কিটেকচার অনেকটা আলাদা। এই যে গর্ভগৃহ, এখানেই রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে, কিন্তু এখানে একেবারে ফটো তোলা নিষিদ্ধ, তাই তোমাদের দেখাতে পারলাম না। মন্দির থেকে বেরিয়ে সকলকে খিচুড়ি প্রসাদও দেওয়া হচ্ছিল। শেষে আমরা বাইরে বেরিয়ে কর্ণাটকের একেবারে অথেন্টিক থালি খেয়েছিলাম কলা পাতার উপরে। আজকের ব্লগটা এত দূরই, ভালো লাগলে লাইক করে দিও।